আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, পরীক্ষা যত কঠোর হইবে, কঠিন হইবে, তাহার পুরস্কারও তত বড় হইবে। পুরস্কারও খুব বড় পাওয়া যাবে। আল্লাহ তাআলা যখন কোন জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করেন, তাদের মনের খেলাফ, চাহিদার খেলাফ কিছু ঘটনা ঘটান, যে এরা আল্লাহর উপরে খুশি থাকে না বেজার হয়ে যায়। হ্যাঁ, ভালো অবস্থা তাহলে সবাই তো আলহামদুলিল্লাহ পড়ে, কিন্তু আল্লাহ যখন কষ্টে রাখে তখন কি করে, তখন কি করে, এটা আল্লাহ দেখতে পারে। কাজেই যাহারা সেই পরীক্ষার ব্যাপারে সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলাও তাহাদের প্রতি সন্তুষ্ট হইয়া যান। আর যাহারা অসন্তুষ্ট হইয়া যায়, আল্লাহ তাআলাও তাহাদের প্রতি অসন্তুষ্ট হইয়া যায়। হ্যাঁ, খেয়াল রাখতে হবে। অনেকে বিপদে পড়ে আল্লাহর ব্যাপারে অভিযোগ করে, আল্লাহ আমি কি অন্যায় করছিলাম, এই সমস্যা আমার কেন হলো, এই রোগটা আমার কেন হলো, কি অন্যায় করছিলাম। এই যে অভিযোগ করলো তো সে ফেল হয়ে গেল। আর যে অভিযোগ করলো না সেই কি করলো, পাস করল, পুরস্কার পাওয়া গেল। আল্লাহ পরীক্ষা নিলেন, বিপদ আপদের শুরুতে কি করবেন, পরীক্ষা নিলেন। যার পরীক্ষা যত কঠিন তার সব তত বেশি, আর যার পরীক্ষা হালকা সবও হালকা। এটা সহজ কথা। ক্লাসের স্যারেরা ছাত্র যদি ভালো হয় তো পরীক্ষা একটু কঠিন নয়, মৌখিক পরীক্ষা আর কি, একটু কঠিন নয়। আর আগে তো জানে যেটা পাস করে না, ওরে দুই এক প্রশ্ন করে ছেড়ে দেয়, জানে যে পারে না, নাম্বার এরকম পায়। আল্লাহওয়ালাদের এই সিস্টেম, যারা আল্লাহওয়ালা থাকে তারাও তাদের যারা মুহিব্বিন মুতাআল্লিকিন তাদেরকেও মাঝে মাঝে পরীক্ষা নেন, অর্থাৎ তাকে একবার রাগ করলেন, ধমক দিলেন, অথচ তার দৃষ্টিতে সে কোনো অন্যায় করে নাই, অন্যায় করে নাই। এখন ওই মুরিদ যদি হুঁশিয়ার হয় তাহলে সে বুঝে যে আমার পরীক্ষা নেওয়া হয়েছে, আমার তো সে মনক্ষুণ্ণ হয় না, খুশি থাকে। আর যদি বেহুদা হয় তাহলে পিঠটা আমরা ছেড়ে চলে যায়, না খামাখা রাগ করে, এখানে থাকবো না, খামাখা রাগ করে, এখানে এক পরীক্ষায় ফেল। বুঝে আসছে? আল্লাহ যেরকম পরীক্ষা নেয়, আল্লাহ ওয়ালারাও পরীক্ষা নেয়। খামাখা রাগ করবে, খামাখা শাস্তি দিবে, দেখবে আপনি কতটুকু মজবুত আছেন, আপনার ভিতরে কতটুকু মানার যোগ্যতা আছে, এটা দেখবে। অনর্থক রাগ করে, বেকুব হলে বুঝতে পারে না, সে ভেঙে জায়গা, আর হুঁশিয়ার হলে বুঝতে পারে। হ্যাঁ, যতদিন জিন্দেগি আছে এই কদিন পরীক্ষা নেবে, জিন্দেগির পরে ওই জিন্দেগি তার কোনো পরীক্ষা নেই, এই পুরা জিন্দেগি পরীক্ষা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি,
পরীক্ষা নিব। তো বিশ্বকাপ সম্পর্কে কিছু কথা বললাম বয়ানে, আগেও বলেছি। আর একটা কথা জেনে আসলো, এটাও বলে দিই। মুসলমানরা এটা দেখতে পারে কিনা, তাদের জন্য ইজাজত আছে কিনা? কোন অবস্থাতে মুসলমানদের জন্য ইজাজত নেই। কেন? একটা উদাহরণ দিলে আপনাকে বুঝে আসবে। বুড়া মুরব্বীরা কিছু শক্তিশালী লোকেরা বাছনি করছে, তো মুখখানে আগুন লেগে গেছে, ওই আগুনটা নিভাইতে হবে এবং যারা বাড়ি ঘরে আটকা পড়ছে এদেরকে উদ্ধার করার ব্যবস্থা করতে হবে। বুড়ারা কাজের দায়িত্ব দিল জওয়ানদেরকে, আগুনটা নিভাইতে হবে। আর যারা বিভিন্ন ঘরে আটকা পড়ে গেছে এদেরকে কি করতে হবে? উদ্ধার করতে হবে। তো যুবকরা রওনা হয়েছে দল বাঁধতে ওইদিকে, ওই আগুনের এলাকার দিকে, কেমন আগুনটাকে আয়ত্ত করা যায়। এর মধ্যে পথে তারা দেখতে পাইল যে একটা লোক বানরের নাচ দেখাই দিচ্ছে। কিসের নাচ? বানরের সাইকেল চালাই দিচ্ছে, কি করতেছে বুঝেন তো, বানরের নাচ। তখন যুবকরা করলো কি, ওই সে এলাকায় না যে এইখানে লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। খুব ভালো জিনিস দেখার দরকার, বানর সাইকেল চালায় কেমনে। ওরা সব এই বানরের নাচ দেখতে দাঁড়ায় গেল। খবরই নেই তাদের কি কাজে পাঠানো হয়েছিল, খবরই নেই। পুরা এলাকা পড়ে শেষ, মানুষগুলো পুড়ে কয়লা। এখন মনে করে আমরা না আগুন নেভাইতে গেছিলাম, আগুন কোথায় গেল? বানরের নাচ যখন শেষ হয়েছে এখন বলতে আগুন কোথায় গেল? আগুন এমনি শেষ হয়ে গেছে, আর শত শত মানুষ কয়লা হয়ে গেছে পুড়ে। তখন এই যুবকগুলো তার মুরব্বীরা বাড়িতে দেখা দিবে, পাঠাইলাম আগুন নেবাইতে, আর তোমরা বানরের নাচ দেখতে মশগুল হয়ে গেল। বাড়িতে উঠতে দিবে? উঠতে দেবে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বানাইছে, দুনিয়াতে বিভিন্ন এলাকায় আগুন লেগে গেছে, যেখানে আল্লাহ নাফরমানি হইতেছে ওখানে আগুন লাগছে, আর ওই আগুনে জ্বলে মানুষরা সব জাহান্নামী হইতেছে। তো মুসলমান জাতিকে আল্লাহ তাআলা বাছনি করছেন ওই আগুনগুলো নিবানোর, আর লোকগুলোকে আগুন থেকে বের করার। বিভিন্ন এলাকায় যে গোনার আগুন লাগছে ওই আগুনটা নিভাইতে হবে, আর লোকগুলোকে কুফরির থেকে কি করতে হবে? উদ্ধার করতে হবে। এখন এই কাজের জন্য আল্লাহ বাছনি করছে কাদেরকে? মুসলমানকে। সে এই কাজটা না করে সে বিশ্বকাপ দেখতে লেগে গেল, এটা তো সে বানরের নাচ। বিশ্বকাপটাই কি? বানরের নাচ। এটা দেখতে মশগুল হয়ে গেল, লিপ্ত হয়ে গেল। ওদিক দিয়ে আল্লাহর বান্দারা সব জাহান্নামে চলে গেল। আরে বানরের নাচ দেখতে, তো খেলোয়াড়গুলো হলো বানর, আওয়াজে লাফালাফি করে, এটা হলো নাচ। শয়তান একটা ডিম লয়ে এরা যে লাফালাফি করে, এটা হলো বানরের নাচ। এ দেখতেছে আর মানুষ সব জাহান্নামে যেতে আছে। এই জাতিকে আল্লাহ কি জাহান্নামে জায়গা দিবে? আমাদের মুরব্বী তো আল্লাহ, আমাদেরকে জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে জায়গা দেওয়ার কথা। তা আমরা মানুষকে আগুন থেকে উদ্ধার না করে বানরের নাচ দেখতে লেগে গেলাম, মানুষজন সব জাহান্নামে গেল। তা আল্লাহ এই জাতিকে বেহেশত দান করবেন? আমার কথা বুঝতেছেন? ঠিক এই অবস্থা।
এই জন্য কোন মুসলমান এই ধরনের তামাশার মধ্যে শরীক হইতে পারে না। সে তো নিজের হেদায়াত, উম্মতের হেদায়াত নিয়ে ব্যস্ত থাকবে। তার এই বানরের নাচ দেখার সময় কোথায়? বানর তো নাচবেই, অন্য বানররা দেখবে। এ তো ইনসান, বানর নাচবে, অন্য বানররা দেখবে, কিন্তু ইনসান তো দেখতে যাবে না, তার তো কাজ আছে। ইনসানের কি আছে? জরুরি কাজ আছে, তার তামাশা দেখার টাইম নেই। মেসওয়াক করার সুন্নত তরিকা কি? মেসওয়াক গাছের ডাল হলে ভালো, গিরাওয়ালা না, প্লেন ডাল। এটাকে আলতু ভাবে, হালকা ভাবে প্রথম দাঁতের ডান দিকে করবেন, উপরে নিচে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, আবার বাম দিকে মাঝখান থেকে এই সাইড থেকে, আলতু ভাবে, হালকা ভাবে করার পরে মূল মেসওয়াক যেটা করবেন, এটা উপরে পাটিতে শুরু করতে পারেন, নিচের পাটিতে শুরু করতে পারেন। ডাইন দিকটা আগে শুরু করবেন, ডাইন দিক দিয়ে। কিভাবে করবেন? দাঁতের গোড়ার থেকে মেসওয়াকটাকে আগার দিকে নেবেন, গোড়ার থেকে আগার দিকে, প্রত্যেকের দাঁতে গোড়ার থেকে আগার দিকে নেবেন। দ্বিতীয় পর্যায়ে এইভাবে করবেন। এইভাবে যখন করা হয়ে গেল, দাঁতের মাড়ির মধ্যেও ঘষবেন, মাড়ি ওখানেও ঘষবেন, দাঁতের উপরেও ঘষবেন, দাঁতের ভিতরে পাশও ঘষবেন, জিহ্বাতে ঘষবেন, জিহ্বার উপরে যায় তালা, তালু, ওখানেও কি করবেন? ঘষবেন। এই হলো মেসওয়াক। তো শুধু দাঁতে না, এক দাঁতের মধ্যেই, দাঁতের বাইরে, দাঁতের উপরে, দাঁতের ভিতরে, 3, দাঁতের গোড়া 4, জিহ্বা 5, উপরের তালু, উপরটা ওখানে বসতে হবে। কত হলো? এই হলো মেসওয়াকের অর্থ। এটা কয়েকবার করবেন, বিশেষ করে রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে অবশ্যই করবেন। রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে অবশ্যই করবেন, তা তো করবে, সবচেয়ে জরুরি এটা। কারণ ওই সময় যদি দাঁতের ফাঁকে খাদ্যকণা থাকে, তো এইগুলো লালার সাথে পেটের মধ্যে যায়, গুর্দার মধ্যে যায়, যে বিভিন্ন রকম পাথর সৃষ্টি করে, পেট খারাপ করে, লিভার ফাংশন নষ্ট করে, নানান কিছু করে। দাঁতের ফাঁকে যে ময়লাগুলো থাকে, এগুলো ওখানে থেকে যখন পচে একটু বড় হয়, বড় হলে একা একা বেরোয় আসে, বড় হলে ওখানে জায়গা ধরে না, তখন কি করে? বেরোয় আসে। লোকটা তো ঘুমানো, তার তো খবর নেই, বেরোয় আসে, ও তার লাভ দিয়ে পড়বে না নিচে, ও লালার সাথে কোথায় যায়? পেটে চলে যায়, যে নানান রকম রোগের সৃষ্টি করে। এই জন্য উজুর সাথে তো করতেই হবে। ঘুমাইতে যাওয়ার সময়, ঘুমাতে উঠে করতে হবে, কিন্তু খানা খাওয়ার পরে যখন ঘুমাইতে যাবে তখন অবশ্যই করবে, যাতে এই খাদ্যকণাগুলো পচে পেটে যায়, মারাত্মক রোগের সৃষ্টি না করে। নাস্তার পরেও করবে, হ্যাঁ, খাওয়ার পরে তো করতে বলবে। বিসিএস ক্যাডারে 29টি পদ রয়েছে, এর মধ্যে কোন চাকুরি না জায়েজ? কারণ 29টি পদ কি কি এটা তো আমার জানা নেই, আমি ফতোয়া কেমনে দিব? তাদের লিখিত দিতে হবে 29টা কি কি, লিখিত দিতে হবে, তখন আমরা বলবো।
তা আপনারা নিজেরাও বুঝতে পারবেন এর মধ্যে যেটাতে গেলে আপনাকে গুনাহে সহযোগিতা করতে হবে এগুলো তো দেবেন না। যারা কমার্স পড়ে এদের চাকরি হবে ব্যাংকে, তো ব্যাংক মানে তো বেতন না যায়, বেতন হারাম। আমি উদাহরণ দিই, কাজেই এমনটাকে অবলম্বন করতে হবে যেটাতে পরবর্তীকালে বেতন যেন কি হয়, হালাল। কমার্স পড়েও হালাল হইতে পারে, সে ব্যাংকে ঢুকলো না, কোনো বেসরকারি ফার্মের হিসাব রক্ষক হইল, বেসরকারি ফার্মের কি হলো, তখন তো তার চাকরি কি হালাল। সফর অবস্থায় নামাজ কাজা হলে বাড়িতে গিয়ে কি পূর্ণ নামাজ পড়তে হবে? না, যেমনটা আপনার দায়িত্বে আসছে সফরে ওইটা আপনি আদায় করবেন। সফরে যে নামাজটা কাজা হয়েছে কসর ছিল, কসর কথা, কাজা পড়বেন কিসের? কসর। আর বাড়িতে একটা নামাজ কাজা ছিল, বাড়িতে ওটা সফরে পড়তেছেন, কি করবেন? পুরা পড়বেন। অর্থাৎ কাজা হওয়ার সময় যেমনটা আপনার দায়িত্বে আসছিল ওইটা আদায় করবেন। কুকুরের ভেজা গায়ের পানির ছিটা কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে কিনা? ভিজা লাগলেই নাপাক হবে না, তবে ওর গায়ে যদি আলগা কোনো ময়লা দেখা যায়, নাপাক দেখা যায়, তখন নাপাক ধরা হবে। শুধু কুকুরের সাথে ঘষা লাগছে, কুকুর শুকনা হোক বা ভেজা হোক, ঘষা লাগছে, এতে আমাদের কাপড় কি হবে না? নাপাক। ওর বডির পশমগুলো নাপাক না, আলগা কোনো নাপাক থাকে তাহলে নাপাক হবে, বডির পশম কি না, নাপাক না। কুরিয়ার কোম্পানিতে চাকরি করা হালাল কিনা? এখানে হারামের কি আছে আমার তো এলেমে নেই। কুরিয়ার কোম্পানি তারা শর্ট টাইমে টাকা পয়সা মালামাল পৌঁছাই দেয়, এর মধ্যে তো আমার জানা মতে নাজায়েজের কিছু নেই। আপনাদের যদি জানা মতে থাকে বা কোনোটা নিয়ে সন্দেহ হয় ওটা খুলে বলতে হবে, কারণ তারা বিনিময় নিচ্ছে আপনার টাকা, আপনার সামান শর্ট টাইমে পৌঁছাই দিচ্ছে। বিনিময় নিয়ে শর্ট টাইমে পৌঁছাই দেওয়া তো নাজায়েজের কিছু না। মার্কেটে কসমেটিক্সের দোকান করা কি জায়েজ হবে? কারণ এই দোকানে বেশিরভাগ মহিলারা আছে। দোকান করা জায়েজ আছে, কিন্তু দোকানে যাকে বসাইবেন তাকে আগে কোন আল্লাহওয়ালাদের সোহবতে নিয়ে নজরের হেফাজত শিখাই দিতে হবে। ওই দোকান করা না জায়েজ না, কিন্তু মহিলারা মাল দেখতেছে, আপনি মহিলারা দেখতেছেন, এটা সমস্যা, বুঝছেন তো? যাতে এই কাণ্ড না করে নজরের হেফাজত শিখে তারপর দোকানে বসবে। টিভিতে বিভিন্ন রকমের হাসির প্রোগ্রাম, সিনেমা দেখে খুশি হলে এবং বিশ্বকাপ দেখে হাততালি দিলে, চিৎকার করলে, শীষ বাজাইলে ইত্যাদি করলে কি ঈমান থাকবে? এটা তো বয়ানের মধ্যে হয়ে গেছে। ঈমান আশঙ্কাজনক অবস্থায় পড়বে, অর্থাৎ ঈমান চলেও যেতে পারে। গুনার উপরে শীষ দিল, হাততালি দিল, চিৎকার করলো, মিছিল বের করলো, এখানে ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নিশ্চিত বলা যায় না, আছে সম্ভাবনা।
আমি একজন বেকার, আমি সপ্তম শ্রেণীর ছাত্রী পড়াই, তার প্রতি আমার কোনরূপ আকর্ষণ হয় না, ওই বেতনের টাকা আমার জন্য হালাল হবে কিনা, মসজিদ মাদ্রাসায় দান করা যায় যাবে কিনা? সপ্তম শ্রেণীতে পড়াইলে 7 আর 6 কত? 13। 13তে তো বালেগ হওয়ার কাছাকাছি চলে যায়। বালেগ হইতে পারে বা না হলে কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, তবে এই বয়সের মেয়েদের দিকে আকর্ষণ হওয়াটা স্বাভাবিক, কাজে একে পড়ানো জায়েজ নেই। প্রশ্ন করছে যে কোনো আকর্ষণ হয় না, আকর্ষণের কোনো গ্যারান্টি নেই। আকর্ষণ কখন হবে বলা যায় না, তখন তো আপনি ধ্বংস হয়ে যাবেন। এর উদাহরণ এরকম, এক লোক আপনাকে বলল, এই তুমি এই লাইনের তার ধরতে পারো, তো কেন? তো আজকে অফ আছে, কারেন্ট নেই। আজকে লাইনটা কি আছে? অফ আছে। আপনি ধরলেন, শেষ। অফ ছিল, কিন্তু কখন চালু করছে আপনি বুঝবেন কেমনে? তারে কখন কারেন্ট আসবে তারা তো কোনো দিবে না, খবর দিবে না যে এখন কিন্তু কারেন্ট এসে গেছে। কাজে এই তারে হাতি দেওয়া যাবে না। যদি আপনি শুনতে পারেন যে এখন কি নেই, কারেন্ট নেই, তবু হাত দিবেন না, কখন আসে তার গ্যারান্টি নেই। ঠিক আপনার মনটা এরকম, এখন মনে কারেন্ট আসে নাই, একটু পরে কারেন্ট আসবে না, এটা আপনি কেমনি বুঝবেন? যদি এই নিয়ে পড়ানো যাবো না, পয়সা হালাল হবে না। মুসলমানের সুন্নতি লেবাস, পাঞ্জাবি পায়জামা, লুঙ্গি পরে, কেউ যদি সবসময় শার্ট প্যান্ট পরে, ওই পোশাকেই নামাজ পড়ে, তাহলে নামাজ হবে কিনা? শার্ট পরলো ঠিক আছে, তাহলে এর ঝুল বেশি করে দিতে হবে, হাঁটু পর্যন্ত। শার্টের ঝুল কত দিতে হবে, আর প্যান্ট খাটো করতে হবে টাকনুর উপরে। এরকম প্যান্ট আর যদি হয় তাহলে নামাজ হবে। আর যদি টাকনু ঢেকে পড়ে তো এটা নামাজের বাইরে হারাম আর নামাজের ডবল হারাম। এরকম প্যান্ট পরছে ইংরেজদের তরিকায়, টাকনু ঢাকা, এটা তো নামাজের বাইরেও হারাম। পুরুষদের জন্য এইভাবে কাপড় পরা, আর নামাজের ভিতরে ডবল হারাম। বিয়ের পর স্ত্রী যদি স্বামীর নিকট থেকে নিজ ইচ্ছায় চলে যায়, তবে মোহরানার দাবি মাফ হবে কিনা? বিয়ের পরে স্বামীর কাছে ছিল কিছুদিন, এখন যে কোনো কারণে সে থাকতে চায় না, চলে গেল, সেই চলে গেল, তালাক নিল, বা তাকে যে পাওয়ার দেওয়া হয়েছিল ওই পাওয়ারের বলে চলে গেল। পাওয়ার দেওয়া হয় না, যদি মনের অমিল হয়, বনিবনা না হয়, তাহলে স্ত্রী যখন চাহিবে নিজের নফসের উপরে তালাক গ্রহণ করিতে চলে গেল। এখন হলো মোহর কি হবে? যদি ওই স্ত্রীর সাথে একবার নির্জন বাস হয়, কয়বার? একবার, তাহলে মোহর ওয়াজিব হয়ে গেছে। আর বিবি থাকুক আর চলে যাক, মোহর দিতে হবে। একবার নির্জন বাস হয়েছিল, একবার দুইজন নির্জনে একখানে ছিল কিছুক্ষণের জন্য, এবং তখন তার বিবি মেন্সের হালাতে ছিল না, হাইজের অবস্থায় ছিল না, পাক ছিল। এইটুক যদি হয়ে থাকে
তাহলে পুরা মোহর খরচ হয়ে গেছে। এখন স্পিরিট টিকে থাকলেও দিতে হবে, টিকে না থাকলেও একবার নির্জন বাস করলে মোহর তার পাওনা হয়ে গেল একবার, কাজে মোহর তো পাবে। আমরা মসজিদে বাদ মাগরিব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে হালকায় জিকির করে থাকি, কিন্তু তাবলিগের কিছু সাথীকে এর দাওয়াত দিলে তারা বসতে চায় না, বরং এটাকে ঘৃণা করে এবং গীবত করে। অথচ এটা দুনিয়াতে বেহেশতের বাগান, জিকিরের হালকা বেহেশতের বাগান। তাবলীগ জামাতে কি এই ধরনের কোন আদেশ রয়েছে যে জিকির করা যাবে না এবং একমাত্র তারাই জান্নাতি জামাত? এ কথাটা কতটুকু সত্য? এই ধরনের বাড়াবাড়ির অর্থ কি? তাবলীগওয়ালাদের জিকির করা মানা এমন তো কোনো কথা নেই, বরং তাবলীগের যে 6 পয়েন্ট আছে এর মধ্যে একটা নামই কি জিকির। জিকির নিষেধ হবে কেন তাহলে? জিকির নিষেধ হবে না। তবে প্রশ্নকারী যে জিকিরের কথা বলছে এই হালকাটা সহি না। জিকির একখানে বসেন, আলাদা বসেন, যারটা তাকে করতে হবে। একখানে বসেন আর পৃথক বসেন, যার জিকির তাকে করতে হবে। জিকির ইনফরাদি আমল। জিকির কি ইনফরাদি আমল। এখানে একজন লিড দিবে, লিডের সাথে তাল মিলে আপনি করবেন, এটা শরিয়াতে নেই। মিলাদ আমরা নিষেধ করি কেন? প্রচলিত মিলাদ দুরূদ পড়াটা ইনফরাদি আমল। দুরূদ পড়াটাও কি ইনফরাদি, একা একা করা আমল। মানে একজন সুদ দিবে, তার সাথে জোর মিলাই করবেন, তাহলে ইনফরাদিটা কি বানাই দিলেন? ইজতিমাই বানাই দিলেন। শরিয়াতের রূপরেখা নষ্ট করে দিলেন। শরিয়াতের রূপরেখা নষ্ট করে দিলে আর ওটা শরিয়াত থাকে না, ওটাতে সব থাকে না। কাজে যে জিকিরওয়ালা বললেন তাবলীগওয়ালা আমাদেরকে ঘৃণা করে, আপনাদেরকেও ঘৃণা করে না, জিকিরকেও ঘৃণা করে না, কিন্তু আপনারা ইনফরাদি আমলকে কি বানাইছেন? ইজতিমাই। এটা তারা পছন্দ করে না। এটা আপনারা যে কোনো মুফতির কাছে জিজ্ঞাসা করেন, তো তাবলীগওয়ালাদের দোষ দিয়ে কি? তাবলীগওয়ালাদের দোষ দিয়ে লাভ কি? আপনি যে কোনো সহি মুফতিকে জিজ্ঞেস করেন যে এইভাবে তাল মিলায়, সুর মিলায় দুরূদ শরীফ পড়া, জিকির করা শরিয়াতে প্রমাণিত আছে কিনা? সকল মুফতি বলবে যে এই রূপরেখা সহি না। এক জায়গায় বসে করেন, যারটা সেই করেন। এটুক বলে দেওয়া হলো 33 বার সুবহানাল্লাহ পড়বেন, এতবার এই পড়বেন, এটা বলে দেওয়া হোক, তো বলে দেওয়া দোষের না, কিন্তু যার জিকির তাকেই করতে হবে। এখানে কোনো লিড নেই, লিডটা নিষেধ করে দিতে হবে, তাহলে এটা পুরা শরীয়ত সম্মত। এই লিড দেওয়ার কারণেই আপনাদের এই লিডটাকে অনেকে অপছন্দ করতেছে এবং যে কোনো মুফতি এটা অপছন্দই করবে, কিন্তু শরীয়তের রূপরেখা অনুযায়ী হয়নি। তাবলীগওয়ালারা জিকিরকে ঘৃণা করে, এটা ঠিক না, এটা বদগুমানি। আপনার জিকিরের মধ্যে কিছু ত্রুটি আছে, ওইটাকে তারা পছন্দ করে না, ওটা ঠিক করে নেবে। তখন যে জিকির হবে ওই জিকির তাবলীগওয়ালারাও করে, তারা সকাল বিকাল কি করে? 3 তাসবিহ আদায় করে।
নিচের কোন বানানটি সঠিক? সিদরাতুল মুনতাহা, সাজারাতুল মুনতাহা। সাজারাতুল মুনতাহা কিছু নেই, যেটা আছে সেটা হলো সিদরাতুল মুনতাহা, একটা শেষ প্রান্তের বড়ই গাছ। সিদরাতুল মানে বড়ই গাছ, শেষ, আর মুনতাহা মানে শেষ প্রান্ত, শেষ প্রান্তের বড়ই গাছ। দুনিয়ার দিক দিয়ে উপরে গেলে ওর উপরে আর কেউ যেতে পারবে না, আর ওর উপরের জগৎ থেকে নিচে নামলে ওর থেকে নিচে আসতে পারবে না। দুনো দিকের জন্য ওইটা হলো বর্ডার, বর্ডার লাইন। ওটা রসুল্লাহর উপরে গেছেন, রসুলের বৈশিষ্ট্য, কিন্তু অন্য কেউ উপরে যেতে পারবে না, উপরওয়ালারা নিচে আসতে পারবে না। 7 আসমানের উপরে এই বড়ই গাছ, এবং ওইখান থেকে শুরু হয়েছে জান্নাতের এরিয়া। ওই বড়ই গাছ থেকে কি শুরু হয়ে গেছে? এই জন্য মাইয়েতকে বড়ই পাতা দিয়ে ধুইতে হয়, যাতে ওর গায়ের থেকে বড়ই পাতার ঘ্রাণ আছে, আর মুনকার নকির বুঝতে পারে এই লোক বড়ই গাছ এরিয়ার লোক, এর সাথে খুব সুন্দর ব্যবহার করতে হবে। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। কোরআন বলতেছে যে 7 আসমানের উপরে বিরাট বড়ই গাছ আছে, ওখান থেকে জান্নাতের এরিয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, আরে মুমিনের দায়িত্ব লাগানো, লাগাইলে থাকবে না কেন? মারা যাওয়ার পরে বড়ই গাছের চিন্তা করবে না আগে চিন্তা করবে? কেউ মরে গেছে আমি বড়ই গাছ লাগাই দিচ্ছি, হবে নাকি? যেটা লাগবে এটা আগের থেকে কি করতে হবে? আগে তো তৈরি রাখতে হবে। কেন বড়ই গাছ পাওয়া যাবে না? যখন আমাদের নবী কইছেন মুর্দারের জন্য যে পানি গরম করবা, ওর মধ্যে কয়েকটা বড়ই পাতা দিবা, কিন্তু পড়তে গেলে কি থাকতে হবে? মসজিদ থাকতে হবে, বড়ই গাছও থাকতে হবে। তো মুমিনের দায়িত্ব। আর রাসূলের সুন্নাত কিভাবে আদায় করবে? মেয়ে শিশুর নাম রাখার জন্য উপরের নামটি সঠিক হবে কিনা? না, কোন মহিলার নাম সিদরাতুল মুনতাহা রাখা যাবে না। অনেকে মহিলার নাম রাখে আম্বিয়া। নবী মানে একজন নবী, এই নবীর বহু বচন হলো আম্বিয়া। তো মহিলা একজন নবী হইতে পারে না, তো অনেক নবী হয়েছে কেন? আম্বিয়া মানে অনেক নবী, মহিলা একজন নবী হইতে পারেন, তারা আপনি মানেছেন অনেক নবী। অনেকে মূর্খতার কারণে মেয়েদের এরকম নাম রাখে। অনেকে ছেলের নাম রাখে রব্বি, আমার পালনেওয়ালা। আপনার পালনেওয়ালা আপনার ছেলে না আল্লাহ? ছেলেকে এই নাম রাখলেন কেন? রব্বি। হ্যাঁ, ফজলে রব্বি, আতায় রব্বি, আমার রবের দান, তাহলে ওর ঠিক আছে, এই বাচ্চাটা আমার রবের দান। অনেক সময় দেখা যায় নামাজের জামাত শুরু হয়ে গেছে, সামনের কাতারের একজনের ষাটে বা সামনে জীবের ছবি, তখন কি নামাজ হবে? নামাজ তো হবে, কিন্তু যে এই ধরনের লেবাস পরে আসছে তার নামাজ মাকরু তাহরিমা হবে। জীবের ছবিওয়ালা লেবাস পরে যে নামাজ পড়তে আসছে তার নামাজ মাকরু তাহরিমা, কিন্তু অন্য মুসাল্লিদের নামাজ হবে। তো অন্য মুসাল্লিদের দায়িত্ব ছিল ওকে জামাটা পাল্টায় আসতে বলা, তো তুমি এই জামা নিয়ে, প্রাণীর ছবিযুক্ত জামা নিয়ে মসজিদে ঢুকো না, উচিত ছিল। আলেমরা বলে এগুলো তোমাদের জন্য নয়, এগুলো আলেমদের জন্য। সুবহানাল্লাহ।
এত লম্বা সওয়াল দিয়ে হবে নাকি? সম্প্রতি 2009 সালে বাংলাদেশ পরিসংখ্যান রিপোর্ট অনুযায়ী বলা হয় 2009 সালে দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলে কত লিখছে না, 1 লাখ না 1,000 কি লিখছে, 10,000 মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। এক্ষেত্রে মাদ্রাসা থেকে এত আলেম বের হচ্ছে, তারা কি করছে? আপনি হয়তো বলতে পারেন যে আপনি কি করতেন, আপনিও তো মুসলমান। যখন আমি বুখারী বা তিরমিজি পড়তে যাই, তখন আলেমরা বলে এগুলো তোমাদের জন্য নয়। ঠিকই তো, পাবলিক যদি বুখারী পড়তে যায় তো পাবলিক গুমরাহ হয়ে যাবে। পাবলিক যদি ডাক্তারি বই পড়তে যায়, যায় রুগীর পেট কাটতে আরম্ভ করে, সব রুগী মারা দেবে। ডাক্তারি বই পাবলিকের জন্য? হ্যাঁ, তো বুখারী মুসলিম ফিকহাবিদদের জন্য। আপনি ডাক্তারি বই পড়ে অপারেশন করলে রুগী মারা যাবে। ঠিক বুখারী তিরমিজি ফকিহে মুফতি তাদের জন্য। আপনি পড়তে গেলে বুঝবেন না, গুমরাহ হয়ে যাবেন। কারণ এর মধ্যে বহু হাদিস যেগুলো রহিত হয়ে গেছে। আপনাকে কে বলবো এগুলো রহিত হয়ে গেছে? আপনি তো বুখারীতে পাইয়ে মনে করেন ঠিক, অথচ কি হয়ে গেছে? বুখারী তো ঠিকই আছে, কিন্তু রহিত হয়ে গেছে। এখন কি হবে? বুখারীতে আছে, বিবির সাথে মিলছে, তো কিছু বের হয় নাই, তো গোসল করা লাগবে না, উযু করলে হয়ে যাবে। কারণ এরপর আমল করা যাবে। বুখারীতে এক জামানায় ছিল, তো পরবর্তীকালে সর্ব অবস্থায় গোসল ফরজ। বিবির কাছে গেলে সর্ব অবস্থায় কি, ওইগুলো আর সত্য নেই যে কিছু বের হলো কিনা, না হয় নাই। এক জামানায় ছিল, রহিত হয়ে গেছে, কিন্তু ওই হাদিসটা এখনো বুখারীতে আছে। একটা উদাহরণ দিলাম আমি। কারণ আলেমরা ঠিকই বলে যেগুলো তোমাদের জন্য নয়, এগুলো আলেমদের জন্য, এগুলো পড়লে গুমরাহ হয়ে যাবে। ঠিকই কইছে। সুতরাং বুখারী বা অন্য কোনো হাদিস ছাড়া এলেম অর্জন সঠিকভাবে সম্ভব নয়। কেন সঠিক নয়? সে ফিকহের কিতাব পড়বে। কোরআন এবং বুখারীতে যা আছে সব কোথায় এসে গেছে? ফিকহাতে এসে গেছে। রহিতগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, আর যেন টিকে আছে কোরআনে যা টিকে আছে। আমরা যে কোরআন পড়ি, এর মধ্যে কতগুলো আয়াত আছে যে রহিত হয়ে গেছে, কিন্তু এখনো কোরআনে পড়া হয়। তো পড়লে সওয়াব হবে, পড়লে সওয়াব হবে। কোরআন শরীফ নিয়ে আসেন, আমি দেখাই যে এই আয়াত রহিত হয়ে গেছে, পড়লে সওয়াব হবে। তো রহিতগুলো, কোরআনের রহিতগুলো বাদ দিছে, হাদিসের রহিতগুলো বাদ দিছে। বাদ দিয়ে যা টিকছে ওটা একত্র করে দিছে, এর নাম ফিকহ। ফিকহ কি? আমরা কোরআন হাদিস মানবো। আরে গাধা, এইটাই কোরআন হাদিস। রহিতগুলো বাদ দিয়ে যা টিকছে ওটাই কি? ওটার নাম ফিকহ। কোরআন থেকে রহিতগুলো বাদ দিছে, হাদিস থেকে রহিতগুলো বাদ দিছে, বাদ দিয়ে যা টিকে আছে ওটাকে একত্র করা হয়েছে, এটার নাম কি? ফিকহ। আর এই গাধা করতে আমি কোরআন হাদিস মানি, ফিকহ মানি না। কতটা বেকুব চিন্তা করেন। ফিকহ থেকে আলাদা কিছু আছে? কোরআন হাদিসটাই আছে, রহিতগুলো বাদ দিয়ে দিই। তাতে এই যে কইল যে বুখারী না পড়লে এলেম অর্জন করা যাবে না, আর একটা ভুল। আর এলেম ছাড়া দাওয়াত দেওয়া সম্ভব নয়। সে এলেম আপনি ওলামাদের তো শেখেন, বেহেশতি দেওয়ার তো শেখেন, বুখারীতে শিখতে গেছেন কেন? এখানে যতগুলো প্রশ্ন করছে মোটামুটি শুরুতে শেষ পর্যন্ত সব প্রশ্নগুলোই ভুল। যা যা প্রশ্ন করা হয়েছে
এদের সহি কোনো কথা নেই, পুরোটাই ভুল। আমি আপনার প্রতি সত্য ধর্ম সহ কিতাব নাযিল করেছি মানুষের কল্যাণ কল্পে, অতঃপর যে সত্য পথে আসে সে নিজের কল্যাণের জন্য আসে, আর যে পথভ্রষ্ট হয় সে নিজেরই অনিষ্টের জন্য পথভ্রষ্ট হয়। আপনি তাদের জন্য দায়ী নন। সূরা জুমার 41 নম্বর আয়াত। আল্লাহ এই আয়াত দ্বারা কি বুঝাতে চেয়েছেন? বুঝাইতে চাইছে যে তোমরা ঠিকঠাক মতো দাওয়াতের দায়িত্ব আদায় করো। তোমাদেরকে দুটা কাজ দেওয়া হচ্ছে, নিজে আমল করো, অন্যকে কি করো? দাওয়াত দাও। দাওয়াত দেওয়ার পরেও একটা লোক দাওয়াত মানলো না, তো এই ব্যাপারে তোমরা দুঃখিত হইও না যে লোকের এত দাওয়াত দিলাম তারা চিল্লাতে রাজি করতেই পারলাম না, দুঃখিত হয়ে না। হেদায়েত তার কিসমতে নেই। আল্লাহ রসুল কত মানুষের দাওয়াত দিছে, আবু জাহালকে দাওয়াত দিছে, নিজের চাচা যে হাজার রকম সাহায্য করছে তাকে দাওয়াত দিছে, নিজের চাচা আবু তালেবকে, কিন্তু ঈমান আনে নেই। এই আয়াতের অর্থ হলো যে আমরা দাওয়াত দেওয়ার পরও একটা লোক মানল না, সেখানে আমাদের মনক্ষুণ্ণ হওয়া নিষেধ। মনক্ষুণ্ণ হওয়া, হেদায়েত তোমার দায়িত্ব না, তোমার কাছে দাওয়াত চালাই দাও। আর কেউ গুমরা হলে সে নিজ দায়িত্বে গুমরা হয়ে গেছে, তোমার দায়িত্ব নেই। তবে এই আয়াতের এই অর্থ না দাওয়াতটা কিছুই দিলাম না, আর যারা যারা গুমরা হয়ে গেছে তাদের এই আয়াতটা শোনাই দিলাম। কারো দাওয়াতটাও দিলাম না, আর যারা যারা গুমরা হয়ে গেছে তাদেরকে দেয় এই আয়াতটা। আর যে পথভ্রষ্ট হয় সে নিজেরই অনিষ্টের জন্য পথভ্রষ্ট হয়। সুতরাং তোমরা নিজের জন্য পথভ্রষ্ট হয়েছ, আমরা কোনো দায়ী না। আরে তোর দাওয়াত দিচ্ছ নাকি? তো দায়ী না কেমনে? আগে দাওয়াত দাও, দাওয়াত দেওয়ার পথে সে না মানে তাহলে ঠিক আছে, তোমরা দায়ী না, ও নিজেই দায়ী। কথা বুঝে আসছে? এজন্য একা নিজে বুঝতে চেষ্টা করবেন না। শুধু একটা নিয়ে কেউ চিন্তা করে যে কি বুঝবে, আমার দাওয়াতে কোনো দায়িত্ব নেই, যে গুমরা হবে তাহলে একটা শোনাই দেওয়া যাবে, তুমি গুমরা হয়েছ তুমি দায়ী, এই শোনাই দেওয়া যাবে। এই দায়িত্ব আমাদের, এই দায়িত্ব পালন করলে কি ফায়দা হলো? এই দায়িত্ব পালন করলে কি ফায়দা হলো? ফালতু কাজ না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا ناصر المظلومين يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. آمين.